নমস্কার। আমরা একটা আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটা হচ্ছে মাধ্যমিক এবং ক্লাস 12 পাশ করার পর বিশেষ করে যারা শিক্ষার্থীরা আছে তারা ভেবে উঠতে বা সিদ্ধান্ত নিতে কিছুটা সমস্যা হয় যে কে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে এবং সেটার ফিউচার কি আছে। তো সেক্ষেত্রে দুটো জিনিস লক্ষ্য করা যায়। যে ফ্যামিলিগুলোতে তার গার্জিয়ান যারা আছে তারা যদি সেই বিষয়ে অবগত হয় যে আমার শিশুকে মাধ্যমিক পড়ে আমি কি সাবজেক্ট নিয়ে পড়াবো, আর্টসে পড়াবো না বিজ্ঞান বিভাগে পড়াবো না অন্য কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করাবো, তো সেক্ষেত্রে একটা বিষয়। আর কিছু স্টুডেন্ট আছে যাদের পরিবারের যারা গুরুজন বা মেন্টর নেই, যাকে বলা হয় মেন্টর, অর্থাৎ যে বুঝবে যে আমার শিশুটা বা আমার ছাত্রটা সে তাকে কোন বিষয়ে পড়তে হবে। কারণ ওই ক্লাস মাধ্যমিক এবং 12 পাস করার পর শিশুরা কিন্তু সিদ্ধান্ত নিতে গিয়ে অনেকটা সমস্যার সম্মুখীন হয়। তো মাধ্যমিক পাস করে সেখানে আর্টস আছে, বিজ্ঞান আছে, আবার ক্লাস 12 পাস করে সেখানে বিজ্ঞান আছে, আর্টস আছে, আবার বাণিজ্য বিভাগও আছে। যদি সে তোমার বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করে তাহলে সেখানে একটা জিওলজি আছে, তারপর কী কী আছে সায়েন্সের ক্ষেত্রে? বায়োসায়েন্স আছে, পিওর সায়েন্স আছে, হ্যাঁ, কমার্সেও পড়তে পারে, কমার্সেও পড়াশোনা করতে হবে, ম্যাথমেটিক্স না, পিওর ম্যাথমেটিক্স নাকি পিওর ম্যাথ থাকলে তো পিওর সায়েন্সে যাইব, পিওর সায়েন্স কমার্সে পড়তে পারে। হ্যাঁ হ্যাঁ। আবার যদি কলা বিভাগ হয় সেখানের ক্ষেত্রে সে বাংলা, হিস্ট্রি, ভূগোল এইসব বিষয় নিয়ে পড়তে পারে। সেখানে সেইগুলা পড়াশোনার করার পর সে টিপিএসসি, টিসিএস এইসব এক্সাম ফেস করতে পারে। আবার যদি সে বাণিজ্য বিভাগ হয় সেখানে সে কমার্স নিয়ে পড়াশোনা করতে পারে, অ্যাকাউন্টেন্ট রিলেটেড, আবার কম্পিউটার অ্যাপ্লিকেশন, অনেকগুলো বিষয় আছে। তো মেইনলি আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন, যারা গুরুজনেরা দেখছেন, আমরা আপনাদেরকে এটাই বলতে চাইবো যে আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন বা শিশুরা থাকে যে সে মাধ্যমিক বা 12 পাস করার পর সে কোন বিষয় নিয়ে পড়তে চাইবে, তাহলে আপনারা ওই শিশুটির আগ্রহের দিকে লক্ষ্য রাখবেন যে সে কোন বিষয়ে বেশি আগ্রহ আছে। কারণ ওই যে সাবজেক্টের মধ্যে বেশি আগ্রহ থাকে সেই সাবজেক্ট নিয়েই তার পড়াশোনার গতি এগিয়ে যায়। আর যারা আপনারা যদি কোনো স্টুডেন্ট ভাই বোনেরা আমাদের ভিডিও দেখছেন, তো আমরা আপনাদেরকে বলবো যে আপনারা কোনো গুরু বা মেন্টর যাকে বলা হয়, সে হতে পারে আপনার বড় ভাই, সে হতে পারে আপনার পাড়ার কোনো একজন, সে হতে পারে আপনার স্কুলের শিক্ষক, তাদের পরামর্শ নেবেন। যেমন আমি যদি বলি, এখন বেশি দেখা যাচ্ছে ক্লাস 12 পাস করার পরে সবাই আর্টসে কলেজে চলে যাচ্ছে। সেখানে কিন্তু কলেজে না গিয়েও প্রফেশনাল কোর্স প্রচুর রয়েছে। যদি আমি বলি বিএ, এলএলবি, এলএলএম, এই সাবজেক্টগুলো রয়েছে যেখানে 3 বছরের 5 বছরের কোর্স। আপনি যদি ডাইরেক্ট মাধ্যমিক পাস করার পরও সেই সব সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারেন, ক্লাস 12 পড়াশোনা করার পর পাস করেও করতে পারেন। যদি সেক্ষেত্রে আপনারা 3 বছর বা 5 বছরের প্রফেশনাল কোর্স করে বের হন, তাহলে কিন্তু আপনাদের চাকরি পাওয়ার আগে থেকেই আপনারা একটা টাকা পয়সা ইনকামের একটা সোর্স পেয়ে যাবেন। তো এরকম অনেকগুলা কোর্স আছে যেখানে কম্পিউটারের আছে, আপনারা 3 বছর 5 বছরের কম্পিউটার অ্যাপ্লিকেশনের ভ্যারাইটিস কোর্স আছে, যেগুলা কোর্স কমপ্লিট করার পর মাধ্যমিক পাস করার পর আবার ক্লাস 12 পাস করার পর আপনারা এগুলা করতে পারেন। করলে সেখানে একটা কোয়ালিটি এডুকেশন পাবেন এবং আপনারা পরবর্তী সময়ে কোনো কোম্পানিতে হোক বা সরকারি চাকরিতে হোক আপনাদের প্রায়োরিটিটা বেশি থাকবে। তো আপনারা যারা স্টুডেন্টরা আছেন বা আপনারা যারা গুরুজনেরা আমাদের ভিডিওটা দেখছেন, আপনারা ভবিষ্যতের দিকে খেয়াল রেখে আপনাদের শিশুদের তাদের কি আগ্রহ আছে সেই বিষয়টাকে আপনারা ফলো করে তাদের আগ্রহের ভিত্তিতে তারা যে সাবজেক্টে পারদর্শী বা আগ্রহী আছে সেই বিষয়ে লক্ষ্য রেখে আপনারা ডিসিশনটা নেবেন। আর আরও বিষয় যদি আপনাদের জানতে হয় আমাদের সাথে আলোচনা করতে পারেন। আমরা আরও বেশি হয়তো আমাদের কোনো ইনফরমেশন যদি আমরা পাই বা কারো কাছ থেকে ইনফরমেশন নিয়ে আপনাদেরকে আমরা সাহায্য করব। আজকের আলোচনা এতটুকুই। আপনাদের সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ।